আচ্ছা, আমি আর একটা সেকেন্ড ভিডিও করছি এটা নিয়ে। আমেরিকায় অনেকে পড়তে এসেছিলেন স্টুডেন্ট লোন নিয়ে, মাস্টার ডিগ্রি করতে এসেছিলেন। কারণ আমেরিকা এক সময় এই লাস্ট 10 বছরে আমেরিকা, জার্মানি, কানাডা সবাই ভারতের জন্য খুলে দিয়েছিল, ভারতীয় স্টুডেন্টদের জন্য দরজা খুলে দিয়েছিল, এবং এখানে এমএস করে ভারতীয় স্টুডেন্টরা পাড়াপাড় চাকরিও পেয়ে যাচ্ছিল টিল 2023। আমাদের স্টুডেন্টগুলো কত ইজিলি চাকরি পেয়ে যেত, আমি নিজে চোখে দেখেছি। তখন মানে ফেরাফ্যাট সব ভালো ভালো চাকরি পেয়ে যাচ্ছে আইটিতে কাজ করতে এসে। 22-23 পর্যন্ত মার্কেট এরকম তুঙ্গে ছিল। রাইট নাও ইটস অল ডেড। যারা অফ লেট আমেরিকাতে মাস্টার্স করতে এসছে নিজেদের পয়সায়, ব্যাংক থেকে লোন নিয়ে, তারা কেউ চাকরি পাচ্ছে না, কেউ তাদের নেবে না। কারণ আমি জানি সমস্ত কোম্পানি H1B, OPT ইত্যাদিতে চাকরি নেওয়া বন্ধ করে দিয়েছে। কিছু ইন্ডিয়ান বডি শপিং কোম্পানি এখনও নিচ্ছে, কিন্তু তাদের তো হাতে আর চাকরি নেই। তারা তাকে নিয়ে হয়তো অন্য জায়গায় কোথাও প্লেস করবে, সেটাও ইদানিং খুব টাফ হয়ে যাচ্ছে। কারণ সেই H1B দেখলেই লোকে নিতে চাইছে না। তবুও এরা মানে 2 নম্বরই করে, ওকে ঘুষফুস দিয়ে কিছু ঢোকানোর ক্ষমতা রাখে আর কি। এদের জন্যই অ্যাকচুয়ালি ভারতীয়দের নামটা খারাপ হয়েছে, দুর্নাম হয়েছে। সব তেলেগু কোম্পানিগুলো এইসব কাজগুলো করে আর কি। ঠিক আছে, কিন্তু যাক, এদিক ওদিক করে ছেলেগুলোকে ঢুকিয়ে দেয়। হয়তো বিশাল মানে ছেলেটা হয়তো কাজ জন্য 120,000 টাচ করবে, তাকে হয়তো 80,000, 70,000 দেবে, 50,000 কেটে নেবে, বলবে তার মধ্যে থেকে 20,000 টাকা এখানে দেশি লোকটা যে ম্যানেজার হায়ার করেছে তাকে ঘুষ দিতে হবে। সেগুলো সব টাকাগুলো ইন্ডিয়ায় চলে যায়। এসব মানে প্রচণ্ড কেলেঙ্কারি ব্যাপার আছে আমেরিকাতে। মানে ইন্ডিয়ানরা যা দুর্নাম করে ছেড়েছে এখানকার আইটি সার্ভিসে, বিশেষ করে তেলেগুগুলো, মানে বলার নয় আর কি। যার জন্য ওদেরকে কেউ নিতেও চায় না। তো ঘটনাটা হচ্ছে এই যে মানে এত স্ক্যাম রিটার্ন হয়ে গেছে, এবং সেটাও একটা বড় কারণ যে মানে আমেরিকানরা তো আর বোকা নয়, তারা প্রকাশ্যে দেখছে এবং এইসব গল্পগুলো আমেরিকার সমস্ত সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। ফলে মানে ইন্ডিয়ানদের অবস্থা, এখানে আইটি ওয়ার্কারদের অবস্থা আরও বাজে হয়ে গেছে। এগুলো এই নয় যে মানে এতে কী হচ্ছে, এতে যাতে যারা যোগ্য, যারা মেধাবী, যারা ট্যালেন্টেড ইন্ডিয়ান, তারা এখন সাফার করবে কিছু 2 নম্বরই ইন্ডিয়ানের জন্য, যার অধিকাংশ 2 নম্বরই কাজগুলো কিন্তু এই তেলেগুদের নেটওয়ার্কগুলো সবচেয়ে বেশি করেছে, এবং ধরাও পড়েছে প্রচুরবার। ধরা পড়ে জেলে পড়েছে, ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে, প্রচুর কেস হয়েছে। কিন্তু ওই স্বভাব মরলে যাবে না। মানে এমন হয়ে গেছে, আপনি যদি একটা জায়গায় কোনো তেলেগুকে ঢুকিয়ে দেন, তো সে শুধু তেলেগু ছেড়ে কাউকে হায়ারই করবে না, তার মধ্যে জানবেন যে দেওয়া নেওয়া হচ্ছে কোনো একটা ব্যাপারের মধ্যে। এই জিনিসটা সবাই জানে এখানে, হ্যাঁ। এবং আমেরিকানরা হয়তো জানে না, কোনোভাবে কাউকে হয়তো ঢুকিয়ে দিয়েছে, দিয়ে তারপর ভুগেছে, তারপর দেখেছে তাদের আইটি সার্ভিস স্যাক করছে বা এই করছে। তো এখন যাই হোক না কেন, ব্যাপারগুলো আস্তে আস্তে ধরা পড়ার পর থেকে পিপুল আর বিকামিং মাচ মোর কসাস, এবং সবাই এখন আস্তে আস্তে এই জিনিসগুলো মানে জানার পর থেকে আস্তে আস্তে রিডিউস হচ্ছে। কিন্তু তবুও আমি দেখতে পাচ্ছি 2 নম্বরই খুব ভালো রকমভাবেই চলছে, হ্যাঁ। সুতরাং এইসব 2 নম্বরই নেটওয়ার্কে ফেলে রেখে হয়তো কিছু কিছু ছেলে বেঁচে যাবে, কারণ হয়তো এখানে 60-70 হাজার ডলারে আইটিতে কাজ করে হয়তো তাও লোনটা মিটিয়ে দিতে পারবে। কিন্তু সেটাও এক্সপায়ার করে গেছে, সেটাও আজকাল আর কেউ পাচ্ছে না। কারণ যারা মানে এই করছে, এইসব ভুলভাল মানে বডি শপিং করতো আর কি, তাদেরও সমস্যা হয়ে গেছে যে তারাও দেখে যে তাদের বেঞ্চে থাকলে তো টাকা দিতে হবে, টাকা না দিয়ে তো তাদের যদি বসিয়ে রাখে, যে কোনো দিন FBI এসে তাদের ধরবে, রাইট। অলরেডি অনেকগুলো এরকম কোম্পানিকে FBI ধরে মালিককে জেলে পুরে দিয়েছে 2 নম্বরই করার জন্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আপাতত আমি আগের বছর পর্যন্ত দেখেছি এইসব কোম্পানিগুলো লোকটোক নিয়ে, তাও মানে ইন্ডিয়ান স্টুডেন্টগুলো এইসব কোম্পানির থ্রুতে কোনো রকমে বেঁচেছিল, তাও যাকে লোন টোন শোধ করে দিচ্ছিলো নিজে কোনো রকমে একটা কামরায় ঘর শেয়ার করে থেকে। কিন্তু এখন সেটাও সম্ভব না। এমনভাবে ট্রাম্প আসার পর থেকে মানে আইস থেকে শুরু করে এরা এমনভাবে এখন ইনভেস্টিগেশন পেছনে লেগেছে, ওই 2 নম্বরই করে বেঁচে থাকাও সম্ভব না। সুতরাং আমি বলবো ইন্ডিয়ান স্টুডেন্টের না আসতে অলরেডি 75% ড্রপ পড়ে গেছে ইন্ডিয়ান স্টুডেন্ট আমেরিকায় আসা। ইয়ার টু ইয়ার 75% ড্রপ পড়ে গেছে, আর আমেরিকা থেকে ইন্ডিয়ান স্টুডেন্ট আসতেই চাইছে না। এরপর হয়তো 100% প্রায় ড্রপ পড়ে যাবে। কারণ যেভাবে চলছে আমেরিকা ইমিগ্রেশন এগেনস্ট, এবং তাতে হয়তো এগুলো নিয়ে আমেরিকান টিভিতে আলোচনা হচ্ছে যে ফরেন স্টুডেন্ট ড্রপ আউট হচ্ছে, ইউনিভার্সিটিগুলো রেভিনিউ কমে যাচ্ছে, তাহলে কী হবে? ইউনিভার্সিটিগুলো রেভিনিউ তো ফরেন স্টুডেন্টের উপরে চলে একটা বিরাট অংশ, স্টেট তো আর অত টাকা দিচ্ছে না। তো সেসবে দেখা যাচ্ছে যে আমাদের কনজারভেটিভ হোস্টটা বলছে বেশ হয়েছে, আমাদের ছেলেরা চাকরি পাচ্ছে না, এখানেই বাইরে থেকে ইউনিভার্সিটিতে ছেলে এনে কেন ইউনিভার্সিটিগুলো লাভ করবে?
অতএব দের ইজ নো পলিটিক্যাল সিম্প্যাথি টু বি অনেস্ট উইথ ইউ। যে ইন্ডিয়ান স্টুডেন্ট এখানে আসছে না তার জন্য যে কোনো পলিটিক্যাল সিম্প্যাথি আছে সেটা কিন্তু নেই। সো লেট ইট বি ভেরি ক্লিয়ার যে ভবিষ্যৎ আমেরিকায় মানে ইন্ডিয়ান স্টুডেন্টদের এখানে এসে যে একটা কেরিয়ার গড়ার বিরাট ইয়ে ছিল সেটা নেই। তবে আমি এটা বলবো যে ইন্ডিয়া এখন অনেক উন্নত। ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনেতে, নয়দাতে অনেক অ্যাডভান্স কোম্পানি তৈরি হয়েছে। এটা আমাদের সময়কার মতো অবস্থা নয়। এখন যে কেউ চাইলে ইন্ডিয়াতেও প্রচুর অ্যাডভান্স ফিল্ডে কাজ করতে পারে, টাকাও খুব একটা খারাপ পাবে তাও না। হ্যাঁ, হয়তো ইন্ডিয়ার মতো আমেরিকার মতো ক্লিন মানে ট্যালেন্টেড ওয়ার্ক এনভায়রনমেন্ট পাবে না, বাট স্টিল ইন্ডিয়ান এনভায়রনমেন্ট একটু পলিটিক্যালি ডাইলুটেড, বাট স্টিল যে কেউ তার ক্যারিয়ার তৈরি করতে পারে। সুতরাং আমেরিকায় এরা মরতে আসার কোনো মানে হয় না। এখানে এসে 1 কোটি টাকা 8 কোটি টাকা লোন নিয়ে পড়তে এসে তারপর বাবা আমাকে ঝুলিয়ে দেওয়ার তো আমি কোনো কারণই দেখতে পাচ্ছি না। ইট ইজ নো লঙ্গার রিকোয়ার্ড।